এবং আপনি যদি সত্যিকারে চান বাংলাদেশের ইতিহাসের সেটা নির্বাচন হোক, প্রবাসীরা ভোট দিক, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ ঈদের মতো উদযাপন করুক, তাহলে ন্যূনতম কয়েকটা বিচার আপনার নির্বাচনের আগে করে দেখাতেই হবে। এই ইন্টারিমের সকল উপদেষ্টাকে বিদায় দিয়ে নতুন ফ্রেশ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং অতি দ্রুত আপনাকে রেভলিউশনারি কিছু কাজ করে দেখাতে হবে, যাতে মানুষ বিশ্বাস করে রাজনৈতিক দলগুলো আসলেও তারা কোনো ধরনের গাদ্দারি করতে পারবে না। এবং শেষ কথা, সকল রাজনৈতিক দলের সাথে বারবার বসেন উপদেষ্টা মহোদয়, একটা বার 1500 প্রায় শহীদ তার পরিবারের সাথে আপনার বসা দরকার হয় না? এই যে এত সংস্কার করলেন, আমাদেরকে কেন তারা ফোন করে জিজ্ঞেস করে যে এগুলো সব কি তারা না কইরেই চলে যাবে? প্লিজ জুলাই সনদ ঘোষণার আগে যা যা করতেছেন সেই রাজনৈতিক দলগুলোর একদিকে সামনে রাখেন, শহীদ পরিবারগুলোর সামনে রাখেন, তারপর বলেন যে এইটা করছি, একটু শহীদ পরিবারের কথার মূল্যায়ন করেন। এইটা যদি একটাও না করেন তাহলে কি করব? এই সরকার দুর্বল হয় সেটা করবো না, আমরা নির্বাচনের বিরুদ্ধেও দাঁড়াবো না, তাহলে আবার বলতে আমরা গণতন্ত্র চাই না। আমরা যারা ক্ষমতাহীন কিন্তু জনতার জবানে কথা বলি, তারা এই নির্বাচন বয়কটের ডাক দিব। তখন একমাত্র যারা ক্ষমতায় এসে দুর্নীতি করবে সেই 20% মানুষ ছাড়া আপনি কোন কেন্দ্রে একটা কাক বিড়ালও ভালো পাবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা, জনতা শক্তিশালী না ক্ষমতা শক্তিশালী, আপনি যদি সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তাহলে কোনো সংস্কার ছাড়া নির্বাচন দিতে পারেন, কিন্তু শত শত যে লাশ তারা পালাবে সেই দায়ও আপনার নেওয়া লাগবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারে আমরা ভালোবাসি জুলাইয়ের জন্য, আপনি প্লিজ তাদের বন্দুক আপনার কাঁধে নিয়ে আপনি বিদায় নিয়েন না, আপনি জুলাইয়ের বন্দুকটা হাতে নেন। রাজনৈতিক দল আইনের ডাইকে বলেন যদি আমার হেল্প করেন করেন, নইলে যা যা করছেন সব বইলে আমি বিদেশ চলে যাব। যেই বাংলাদেশ জুলাই অর্জন করছে সেই জুলাই আবার তাদের বিরুদ্ধে রক্ত দিয়া ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ করবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।